মাত্র ৭ সপ্তাহ, কিন্তু এই অল্প সময়ের যুদ্ধই কি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ভিত নড়বড়ে করে দিল? নতুন এক বিশ্লেষণ বলছে হ্যাঁ, একেবারে সেটাই ঘটেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে। বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের প্রবল ক্ষমতা আর অহংকার মোটে ৭ সপ্তাহের যুদ্ধে ইরানের সামনে মুখ থুবড়ে পড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই চমকে দেয়া তথ্য। ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তার প্রেসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের অন্তত ৪৫% খরচ করে ফেলেছে। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত থার্ড সিস্টেমের প্রায় অর্ধেকই শেষ। প্যাট্রিয়ট মিসাইল সেখানেও প্রায় ৫০% ব্যবহার হয়ে গেছে। শুধু সংখ্যা নয়, এক একটি হিসেব যেন যুক্তরাষ্ট্রের জন্য এক একটি সতর্ক বার্তা। কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু অস্ত্রের ভান্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর নতুন করে এই মজুদ পূরণ করতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর। ভাবুন, আজ যদি নতুন কোনো বড় সংঘাত শুরু হয়, তখন যুক্তরাষ্ট্রের কি হবে? বিশ্লেষকদের মতে স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পারবে, কিন্তু বড় প্রশ্নটা অন্য জায়গায়। চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কি এই মজুদ যথেষ্ট? কারণ ইরান কিন্তু একা নয়, তার পেছনে ছায়ার মতো আছে চীন ও রাশিয়া। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যে ভরাডুবির সম্মুখীন ট্রাম্পের বাহিনী, তা আর বলার অপেক্ষা রাখে না। এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তৈরি হয়েছে এক নতুন দুর্বলতা। যেখানে আগে ছিল শক্তিশালী উপস্থিতি, এখন সেখানে দেখা যাচ্ছে সম্ভাব্য ফাঁক। অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলছেন, এই উচ্চ মাত্রার গোলাবারুদ ব্যয় যুক্তরাষ্ট্রকে কয়েক বছরের জন্য একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে। মজুদ পুনরুদ্ধার করতে ১ থেকে ৪ বছর, আর পুরোপুরি আগের অবস্থায় ফিরতে লাগতে পারে আরও সময়। এদিকে শুধু থার্ড বা প্যাট্রিয়টই নয়, টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০%, জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ২০%-এর বেশি, এমনকি SM-3 ও SM-6 এর প্রায় ২০% ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে। তবে পেন্টাগন বলছে ভিন্ন কথা। তাদের দাবি, প্রয়োজন হলে যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর মতো সক্ষমতা এখনো তাদের হাতে আছে। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন অস্ত্রের কোনো ঘাটতি নেই, অথচ একই সঙ্গে তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থায়নও চাইছেন। ট্রাম্পের এই দ্বিমুখী স্বভাবও মার্কিনীদের জন্য সম্ভাব্য দুর্গতি ডেকে আনছে।